দেখতে দেখতে তোমার সাথে বিবাহিত জীবনের আরো একটি বছর পার করে দিলাম। জীবনের বাকি বছরগুলো তোমার সাথে ঠিক এইভাবেই কাটিয়ে দিতে চাই। এই দিনটি ছিল আমাদের বিবাহ বার্ষিকী, তো সেই উপলক্ষে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। ভিডিওটা আরো কিছুদিন আগেই আপলোড দেওয়ার কথা ছিল, বাট আমি কিছু সমস্যার কারণে আর দিয়ে উঠতে পারি নাই, তাই আজকে সময় নিয়ে আপলোড দিয়েই দিলাম। প্রথমেই আমি আপনাদেরকে আমাদের কেকটা দেখিয়েছি। কেকটা মোটামুটি ভালো ছিল। এই বছর আমাদের বিবাহ বার্ষিকী একটু ভালো করে করার ইচ্ছা ছিল, বাট সেটা করতে পারি নাই কারণ সৌরভের একদমই ছুটি ছিল না। সে আসছে মাত্র, অনেক রাত করে বাসায় আসছে, সেই জন্য তেমন একটা আয়োজন করতে পারি নাই। তারপরও যতটা করতে পেরেছি আর যতটুকু পেয়েছি সেটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। সৌরভের জন্য যে লাভাটা নিয়ে আসছিলাম সেটাও খুব পছন্দ করেছে, আর বাকি বাচ্চাগুলোও খুব পছন্দ করেছে। ওরা খুব মজা করে এটা খাচ্ছিল। চলেন এবারে আমরা কেকটা কেটে নেই। আজকে আমি দাদার কাছে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য, বাট সে এমন ভাবে ক্যামেরাটা ধরেছে, ভিডিওটা একদমই ভালো হয় নাই। আমার দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। এর থেকে আমি স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখলে মনে হয় ভিডিওটা আরো বেশি ভালো হইতো। যাই হোক, ভিডিও করা হয়ে গেছে, এখন আর এটা বলে কোনো লাভ হবে না। যেরকম হয়েছে সেভাবেই আমি আপনাদের সাথে আপলোড করলাম। সবাই মিলে খুশি মনে কেকটা কেটে নিলাম। সত্যি বলতে সুখ জিনিসটা হচ্ছে অন্যরকম। বিলাসবহুল চলাফেরা, জীবনযাপন করা মানেই যে সুখ, ব্যাপারটা কিন্তু তা না। খুব ছোট্ট সংসার, খুব ছোট্ট একটা ঘরেও খুব সুন্দরভাবে জীবনযাপন করা যায় যদি মনে শান্তি থাকে, প্রশান্তি থাকে। এটা হচ্ছে আমার সেই সংসার যেখানে অনেক অনেক ধন সম্পদ নাই, বিলাসবহুল জীবনযাপন হয়তো বা আমরা করতে পারি না, বাট যেটা আছে সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কোনো কমতি নাই কারোর মাঝে। এটা আমি কখনোই বলবো না যে আমাদের মাঝে কখনো সমস্যা হয় না। অবশ্যই একটা সংসারে থাকতে হলে অনেক ধরনের সমস্যা হতেই পারে, বাট সেই সমস্যাগুলোকে বাড়তে না দিয়ে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াকেই বলে সংসার। আর এটাই হচ্ছে আমার সংসার, যেখানে বেশিরভাগ স্যাক্রিফাইস সৌরভ করে। আমিও করি, বাট আমার থেকে আমার হাজবেন্ডই বেশি করে আমার মনে হয়। যাই হোক, এই তো আপনাদের সাথে অনেক অনেক কথা বললাম, শেয়ার করলাম অনেক কিছু। এরই মধ্যে আমাদের কেকটাও কাটা হয়ে গেছে, সবাইকে কেক খাইয়ে দিলাম, আর আমার দিদি ভাইকেও কেক খাইয়ে দিলাম। আর সোয়ামনি আমাদেরকে গিফট করেছে, দুইজনকে দুইটা চকলেট দিয়েছে। তুলতুল সোনাকে কেন চকলেট দিল না সেই জন্য সে খুবই মাইন্ড করেছে, এরপরে আমার চকলেটটা সে নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে আমার ভাগ্নি, খুবই ডেঞ্জারাস। যাই হোক, এবার চলেন আমরা খেতে যাই। সবার খাওয়া হয়ে গেছে, এবারে আমি, দিদি ভাই আর সৌরভ খেয়ে নেব। এই যে দেখেন, সৌরভ খেতে বসে গিয়েছে আর আমাকে বলতেছে এখন ফোনটা রাখো, এখন খেতে হবে। কারণ আমি তার সাথে একই প্লেটেই খাবো, সেই জন্য আমাকে বারবারই ডাকতেছিল। তো চলেন এবারে আমি খেতে যাব। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।